পাকিস্তানের মাটিতে হতে যাওয়া দুটি টেস্ট ম্যাচ সামনে রেখে আগামী 17ই আগস্ট দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। সেই সফরের আগে দেশের মাটিতে পা রেখে দলের সঙ্গী হওয়ার কথা ছিল তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের। তবে এখন সেটি না হওয়ার সম্ভাবনাই বেশি। এমনকি তাকে দলে রাখা হবে কিনা সেটি নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। আর এমন শঙ্কার কারণ সাকিবের রাজনৈতিক পরিচয় ও সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনে সাকিবের নীরব ভূমিকা। আওয়ামী লীগের হয়ে মাগুরা 2 আসন থেকে জাতীয় সংসদের সদস্য হওয়া সাকিব সদ্যই তার পদ হারিয়েছেন সংসদ বাতিল হওয়ায়। তাছাড়া শেখ হাসিনা দেশ ত্যাগের পর মাগুরায় তার রাজনৈতিক কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। এর বাইরে আন্দোলনকারী ছাত্র জনতার মধ্যে সাকিবকে নিয়ে ব্যাপক ক্ষোভ লক্ষ্য করা গেছে। সাকিবের প্রতি এই ক্ষোভের কারণ রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সাধারণ ছাত্রদের আন্দোলন সমর্থন দিতে না পারা। এছাড়াও ছাত্র আন্দোলন যখন উত্তাল সারা দেশ, তখন যুক্তরাষ্ট্রে পরিবারকে নিয়ে ঘুরে বেড়ানো এবং সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়া। এছাড়াও কানাডার গ্লোবাল টি-20 লিগে এক ভক্ত তাকে আন্দোলনে সমর্থন না দেওয়ায় বিবেককে জাগ্রত করতে বলায় ওই ভক্তকে হেনস্থা করেছেন সাকিব আল হাসান। পাল্টা প্রশ্ন করে জিজ্ঞেস করেছেন দেশের জন্য তিনি কী করেছেন। এসব নিয়ে সাকিবের প্রতি ব্যাপক ক্ষোভ ক্রিকেট প্রেমীদের। সেই ক্ষোভ উপেক্ষা করে সাকিব দেশে ফিরবেন কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন। তবে বিসিবির দেওয়া এনওসি অনুযায়ী আগামী 12ই আগস্ট তার এনওসির মেয়াদ শেষ হবে। এরপর তার দেশে ফেরার কথা ছিল আগামী 13ই আগস্ট। এখন রাজনৈতিক অস্থিরতা চলায় সাকিব আদৌ দেশে ফিরবেন কিনা সেটি নিয়ে দেখা গিয়েছে সংশয়। তবে সাকিব দলে জায়গা পাবে কিনা সেটি নিয়েও রয়েছে প্রশ্ন, যা নিয়ে বিসিবি ক্রিকেট অপারেশনসের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফিস বলেন, একটা প্রশ্ন হচ্ছে সাকিব আল হাসান অ্যাভেলেবেল আছেন কিনা, আরেকটা প্রশ্ন হচ্ছে উনি সিলেক্টেড হচ্ছেন কিনা। আমার মনে হয় সামগ্রিক পার্থক্যটা আমরা সবাই বুঝি, ওটার উপর ডিপেন্ড করে আমরা আমাদের অ্যাক্টিভিটিস আছে সেভাবে পরিচালনা করব। কোনো কারণে সাকিব দল থেকে বাদ পড়লে তার দেশে ফেরার আপাতত সম্ভাবনা নেই। আর তাকে যদি দলে রাখাও হয় সেক্ষেত্রে তিনি দেশে না ফিরে সরাসরি পাকিস্তানে যাবেন বলেই ধারণা হচ্ছে। এই অবস্থা যেখানে দেশ ছাড়তে ব্যস্ত আওয়ামী লীগের রাজনীতিবিদরা, সেখানে দেশে ফিরে নিশ্চিতভাবেই কোনো ঝামেলায় জড়াতে চাইবেন না তিনি।